আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ওয়েলকাম করেছি নতুন আরেকটি ক্লাসে। আমরা গত দুটো ক্লাসে তোমাদের আইসিটি বইয়ের ডিজিটাল ডিভাইসের কতিপয় সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, এবং এরই ধারাবাহিকতায় আজকে আমরা সেই সূত্রগুলোর প্রয়োগগুলো দেখব লজিক ফাংশন সরলীকরণের মধ্যে। তো প্রথমে বলে রাখি, তোমরা যারা আমাদের গত দুটো ক্লাস দেখো নাই, প্রত্যেক ক্লাসটা দেখে আসো, কেননা যদি তুমি সূত্রগুলো যদি না জানো তাহলে কিন্তু এই অঙ্কগুলো বুঝবে না। তো তোমরা প্রত্যেক ক্লাসটা দেখে আসো, আর তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সের মধ্যে সূত্রগুলোর লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে। তো তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি লেখা আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি বাম পক্ষে, এবং ডান পক্ষে আছে এ প্লাস বি সি, মানে আমাদের প্রমাণ করতে হবে এটা দ্বারা এ প্লাস বি সি কে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমি বাম পক্ষে লিখছি, দেখো এল এইচ এস আছে আমাদের এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ওকে, তো তোমাদের সুবিধার্থে বলে রাখি, তোমরা যখন লজিক ফাংশনের সরল করবে, সর্বপ্রথম মাথায় রাখবে যে তোমার যে সরলটা আছে মানটা আছে এটার উপরে ফুলবার আছে কিনা। যদি ফুলবার থাকে, আমরা ফুলবারের কাজটা আগে করবে, আমরা ধারাবাহিকভাবে সেটা নিয়ে আলোচনা করবো নেক্সটে। যদি তোমাদের ফুলবার যদি না থাকে, এরপরে কাজ হচ্ছে আমরা কিন্তু বুলিয়ানের ক্ষতি সূত্র ছিল মৌলিক উপপাদ্য যেগুলোকে বলা হয়, এই মৌলিক উপপাদ্যগুলো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো কিনা। যদি মৌলিক উপপাদ্য এখানে অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি সেই কাজটা করবে, আর যদি না পারো তোমাকে গুণের কাজটা করতে হবে। ওকে, দেখো, তো আমরা প্রথমে দেখবো, তো আমাদের কিন্তু মৌলিক উপপাদ্য ছিল আটটার মধ্যে কোনোটাকে এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। তোমরা দেখো তো এখানে আমরা কিন্তু এরকম কোনো কিছু অ্যাপ্লাই করতে পারতেছি না। আমাদের এ প্লাস এ এরকম কিছু নাই, এ প্লাস ওয়ান নাই, এ প্লাস জিরো নাই, এগুলো কিছুই কিন্তু নাই। তো আমরা এগুলো এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না, তার মানে বুলিয়া মানে চিন্তা ভাবনা বাতিল। তাহলে কি করবো আমরা? এখন কাজ হচ্ছে আমার গুণের কাজ। তুমি যদি লক্ষ্য করো, এখানে এ প্লাস বি এ প্লাস সির সাথে গুণাকার আছে, তুমি সরাসরি গুণ করে ফেলো। প্রথমে এ দ্বারা কিন্তু এ প্লাস সি কে গুণ করবে। তো এ দ্বারা যদি আমরা একে গুণ করে হবে এ ইন্টু এ, তারপর দিবা প্লাস। এ দ্বারা যদি সি কে গুণ করি হবে এ সি। এ দ্বারা দুইটাকে গুণ করা হয়ে গেছে, তারপর আছে প্লাস, দিলা প্লাস। বি আর এ যদি গুণ করো হবে এ বি, একটা এ বি। তারপর বি দ্বারা যদি সি কে গুণ করো বিসি। ওকে, তো দেখো এখনো কাজ হচ্ছে তোমার সেম, যে তুমি বুলিয়ান অ্যাপ্লাই করতে পারো কিনা সেটা দেখবে। এখানে আছে এ ইন্টু এ, এটা তো একটা বুলিয়ান মধ্যে আছে, যে এ ইন্টু এ মানে হচ্ছে একটা এ হবে, মানে এ যদি আমাদের জায়গায় 50টা যদি থাকে তাহলে তো একটাই হবে, মানে যতগুলো চলো সবগুলো যদি একই রকম দেখতে হয় তাহলে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা লিখতেই পারি। তো এ ইন্টু এ মানে এ প্লাস এ আর সি যা আছে তা, এ বি যা আছে তা, তারপর বিসি যা আছে তা। তো লক্ষ্য করো, তো এখন কি করতে পারি আমরা? লক্ষ্য করে এখানে আছে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, আমরা কিন্তু প্রতিটা থেকে একটা এক কমন নিতে পারি। একটা এক কমন যদি নেই তাহলে এখানে থাকবে ওয়ান, তারপর হচ্ছে প্লাস। এখান থেকে যেহেতু এটা কমন হয়ে গেছে রয়েছে আমাদের এখানে সি, প্লাস এ কমন হয়ে গেছে রয়েছে আমাদের বি। এখানে তো কিছু তো কমন নেই, সো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দেবো প্লাস বিসি। ওকে, তো এ যা আছে তা। দেখো তো তোমাদের একটা কথা মনে আছে কিনা বুলিয়ানের ক্ষেত্রে, বলছিলাম তোমাদের বুলিয়ান অ্যালজেব্রার নাম হচ্ছে কি, তোমার ওয়ান লগে যাই যোগ করো ফলাফল সর্বদা ওয়ান। ওয়ান লগে যদি 50টা ওয়ান যদি যোগ করো ফলাফল কিন্তু ওয়ান হবে। ওয়ান প্লাস সি প্লাস বি যাই গুণ করো না কেন ফলাফল ওয়ান। তো সুতরাং যেহেতু আমাদের এগুলোর সাথে ওয়ান যোগ আকার আছে, আর কোনো কথা নাই, সবটার মান হচ্ছে আমাদের ওয়ান, লিখলাম ওয়ান প্লাস বিসি যা আছে তা। তো এ আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে এ প্লাস বি আর সি যদি গুণ করি বিসি। তো দেখো তো আমাদের বাম পক্ষ দ্বারা ডান পক্ষ প্রমাণ করা হয়েছে কিনা। এই যে আমাদের বাম পক্ষে ছিল এ প্লাস বি এ প্লাস সি, এই যে এ প্লাস বি এ প্লাস সি ছিল, প্রমাণ করছি আমরা এ প্লাস বিসি। তো এটা ছিল আমাদের 1 নম্বর অঙ্ক। তো এটা কিন্তু শুধু অঙ্ক না, এটা কিন্তু একটা সূত্র, এবং খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র। আমি তোমাদেরকে গত ক্লাসে স্টার চিহ্ন দিয়ে বলছিলাম, আজকে সেম স্টার চিহ্ন দ্বারা আমি বলতেছি। এবং এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যে কোনো অঙ্কের মধ্যে হুট করে চলে আসতে পারে, এখন আমি স্টার চিহ্ন দিলাম। আর এটা কিন্তু তোমাদেরকে মাথায় ভালো করে রাখতে হবে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট এটা মনে রাখতে পারো না, তো তোমাদের সুবিধার্থে আমি বলি এটা কিভাবে মনে রাখবে। দেখো এখানে এ আছে, বি আছে, সি আছে, তিনটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তো অনেক সময় তোমরা এটা ফেস লাগিয়ে ফেলতে পারো। তো এটার জন্য সুবিধার্থে আমি একটা টেকনিক তোমাদেরকে বলে রাখি, তোমরা কি করবে। তোমার এখানে এ আছে, এখানে কিন্তু অবশ্যই এ থাকতে পারবে না, যদি থাকে তাহলে তোমাদের সূত্রটা হবে না, ঠিক আছে? তো এখানে এ আছে, এখানে এ নট স্বাভাবিক থাকতে পারে, কিন্তু সেম এরকম থাকবে না। এখানে যদি বি দেখে এখানে বি থাকতে পারবে না, ঠিক আছে? তো এরকম হচ্ছে সূত্রটা। তো এটা তুমি কিভাবে মনে রাখবে সূত্রটা জাস্ট বলে রাখি, এই যে এ প্লাস বি এ প্লাস কিভাবে হলো। আমাদের একটু ফানি সিস্টেম বলতেছি, এ দুই বিয়ে করছে, একজনের নাম হচ্ছে বি আর একজনের নাম হচ্ছে সি। তো দুই স্ত্রীর মধ্যে অলওয়েজ ঝগড়া হয় তাকে নিয়ে, যে কার সাথে সে থাকবে।
এই কারণে এই এ একটা বুদ্ধি বের করছে। সে সপ্তাহকে 2 ভাগে ভাগ করছে। তো সপ্তাহের মধ্যে 7 দিন, 7 দিনের মধ্যে সে চিন্তা হলো যে তার প্রথম স্ত্রী 20 সাথে সে 3 দিন, এরপরের দিন তার গ্যাপ, 4 দিন করে চলে গেছে। এরপরে যে আরো যে 3 দিন রয়েছে, এই 3 দিন তার যে দ্বিতীয় স্ত্রীর সাথে থাকবে। ঠিক আছে, মানে তার প্রথম 3 দিন 20 সাথে রিলেশনশিপ, তারপর দিন গ্যাপ মানে ছুটি বসতে পারো, আর তারপরে দ্বিতীয় স্ত্রী মানে স্ত্রীর সাথে, এরপরে 3 দিন। তোমরা এইরকম কিন্তু এটা মনে রাখতে পারো, জাস্ট ফান করে বলছি। ওকে, তো তোমরা এটা তুলে নাও, আমি নেক্সট যে অঙ্কটা সেটা দেখাচ্ছি। তো 2 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে বি প্লাস এ বি সমান বি, আমরা প্রমাণ করব। আমরা বাম পক্ষে যা আছে তা আমরা লিখবো বি প্লাস এ বি। ওকে, তুমি মনে হয় ভাবতে পারো যে এই সূত্র এবং এই সূত্র দুটো সেম, আমাদের মনে হয় এটাই হবে, কিন্তু তুমি ভালোভাবে লক্ষ্য করো, এখানে ইয়ে ছিল কিন্তু এখানে কি ছিল না, এখানে বি ছিল, এখানে বি আছে, এরকম কি কোনোটা কমন আসে? এখানে কিন্তু এরকম কোনো কিছু একটা কমন আসে না, বাট এখানে তুমি যদি লক্ষ্য করো এখানে বি আছে এখানেও বি আছে, তো একটা কিন্তু এখানে কমন আসতেছে। যেহেতু এখানে কমন আসতেছে, তোমার আর কোনো কথা নেই, তুমি বিটা এখান থেকে কমন নিয়ে নিবে। ঠিক আছে, মানে শুধু এখানে বি না, তোমার অন্য কোনো যদি থাকে সরল থাকে, এক্ষেত্রে তোমার যদি কমন নেওয়া যায়, তুমি আগে কমনের কাজটা করবে। তো আমি এখানে যেহেতু বি আছে এখানে বি আছে, বিটাকে কমন নিলাম। তো এখান থেকে বিটা কমন নেওয়ার কারণে আমাদের এখানে 1 রইলো, প্লাস বি কমন নেওয়ার কারণে আমাদের ইয়ে রইলো। ওকে, তো বি যা আছে তা, তো 1 প্লাস সূত্রে কিন্তু একটা আছে বুলিয়ানে, এ প্লাস 1 সমান 1 হয়। আর যদি সহজ করে যদি বলি, 1 এর লগে যাই যোগ করে বুলিয়ানের ক্ষেত্রে সর্বদা 1 হয়। সো 1 প্লাস এ মান হচ্ছে 1। বি আর 1 যদি আমরা গুণ করি তাহলে বি। সুতরাং আমাদের এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা সমান বা প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তবে তোমাদেরকে আরো বলে রাখি, আমরা এই সূত্রটা আলোকে নেক্সটে আরো কতগুলো ক্লাস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই পেজটাকে ফলো করে রাখতে রাখবে, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে বলবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।